আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো গাইস, আজকে অনেকদিন পর আবার ব্লগে ব্যাক করতেছি। মাঝখানে একটা করছিলাম, তো সময় না পাওয়ার জন্য আজকে আর কি ব্লগ করতে পারতেছি না। তো গাইস, আজকে আবার অনেকদিন পর ব্লগে ব্যাক করলাম। তো জানি না আজকে কি করব, বাট তবে আমার একটা ফ্রেন্ড আসছে অনেকদিন আগে, আমার ব্লগ ওকে দেখছেন। তো ওই ফ্রেন্ডরা আবার আজকে আবার ব্যাক করছে আমি যেখানে থাকি ওখানে। তো ওর সাথে আজকে দেখা করবো অ্যান্ড কোথায় কোথায় যাওয়া যায় আর কি, আমি এটা আর কি ভিডিও করার চেষ্টা করবো আজকে। তো অনেকদিন পর আসছে, ওর সাথে আজকে একটু ঘুরবো। নিচে নেমে গেলাম অ্যান্ড বাইরে প্রচুর গরম, মানে প্রচুর গরম বাইরে। এই গরমের জন্য আর কি বেরোই হই না, রাত্রে ছাড়া বের হওয়া হয় না। তো আজকে ফ্রাইডে, তার জন্য আর কি বেরোলাম। ও আসতো অনেকদিন পর, ওর সাথে ঘুরবো। তো গাইস, আমি এখন আছি হলো আপনার ইংল্যান্ড সিটিতে, আর ও আছে চায়না সিটিতে। আপনারা বুঝতে পারতেছেন না, মানে ইংল্যান্ড সিটি আর চায়না সিটি। গ্যাস এখানে আপনার বিভিন্ন, মানে দুবাই হলো আপনার বিজনেস এরিয়া। তো এখানে মনে করেন যে আপনার সবাই বিজনেস করার জন্য আসে। তো যেমন এখানে চায়না সিটি আছে, ইংল্যান্ড সিটি আছে, ইটালি সিটি আছে, পরে আপনার আছে হলো ফ্রান্স, আরো বিভিন্ন সিটি আছে। মনে করেন যে বিভিন্ন কান্ট্রির লোকেরা এখানে আসে আর কি, বিল্ডিং তৈরি করে করে এগুলা ভাড়া দেয় অ্যান্ড এগুলা ভাড়া দিয়ে আর কি ওরা বিজনেস করে। তো মনে করেন যে আপনার ওরা লাইসেন্স নিয়ে আর কি এগুলা করে, এই জন্য ওরা ওদের কান্ট্রির নাম দেওয়া দেয় এখানে। তো যেমন আমি যে সিটিতে থাকি এটা হলো ইংল্যান্ড সিটি। তো যেমন এটা ইংল্যান্ডের লোক করছে লাইসেন্স নেওয়া, তো ওরা ভাড়া দিয়ে এটা থেকে বিজনেস করে। তো এরকমই আর কি। তো পুরা সিটিটার নাম হলো ইন্টারন্যাশনাল সিটি, দুবাই ইন্টারন্যাশনাল সিটি। তো আমাদের সিটি যেমন চায়না সিটি থেকে ইংল্যান্ড সিটি বেশি একটা দূরত্ব না, এই 5 মিনিট 7 মিনিট লাগে হাইরা যেতে, এরকম আর কি। তো এখন আমি যাব বন্ধুর ওখানে, বন্ধু থাকে চায়না সিটিতে। তো চলে আসছি চায়না সিটিতে অ্যান্ড মাই ফ্রেন্ড চলে আসছে অনেকদিন পর আমার ব্লগে। কি অনুভূতি, কই আসছিল এতদিন? শেয়ার কর আমার অডিয়েন্সের সাথে সেই পুরনো অনুভূতি। মানে ও ছিল আপনার দুবাই মেরিনাতে 2 মাস ছিল, তো ওখান থেকে আবার এখানে চলে আসছে। তো মানে ওখানে ওর ভালো লাগে না, তার জন্য ওখান থেকে এখানে চলে আসছে। ইন্টারন্যাশনাল সিটিতে ওর খুব ভালো লাগে। তো গাইস, আমরা এখন আছি চায়না সিটিতে। আমরা এখন যাচ্ছি হলো দুবাই ড্রাগন মার্টে। মানে এই ড্রাগন মার্টে আপনার এভরিথিং সব কিছু পাওয়া যায়। মানে আপনাদের দেখানোর চেষ্টা করবো ভিতরে ঢুকে, যে ভিতরে কি কি, মানে এমন কোনো জিনিস নাই পাওয়া যায় না, মানে দেখার মতো সবকিছু। আপনার ড্রাগন মার্টের আর কি মূল চত্বরটা, এটা হলো আর কি যে ড্রাগন, চাইনিজ ড্রাগন দেখেন না, ওইটা দিয়ে আর কি মূর্তি করা হয়েছে। এটা হলো ড্রাগন মার্টের চত্বরটা। তো এই যে একটু ঘুরলেই দেখা যায় যে ড্রাগন মার্টের মেন গেট। এটা রাত্রে আর কি খুব সুন্দর লাগে, রাত্রে অনেক বেশি লাইটিং টাইটিং করা থাকে, তো তার জন্য সেই লাগে রাত্রে। তো এটা হলো মূল গেট ড্রাগন মার্টের। আসলে খুব সুন্দর ভিতরে আপনার, অনেক কিছু পাওয়া যায়, মানে এমন কোনো জিনিস নাই যে দেখার মতো, সব বিউটিফুল বিউটিফুল জিনিস ভিতরে আর কি পাওয়া যায়। এটা আপনাদেরকে দেখানোর ট্রাই করবো আজকে। তো গাইজ, দেখতে পারতেছেন যে কতটা সুন্দর ড্রাগন মার্ট, ভিতরে আরো বেশি সুন্দর। তো গাইজ, আমরা ভিতরে প্রবেশ করতেছি ড্রাগন মার্টে। তো আপনারা ড্রাগন মার্টের কিছু ভিউ দেখতে থাকুন।
সবাই কমেন্টে জানাবেন ভিউটা কেমন লাগলো আপনাদের কাছে ড্রাগন মার্টের। আশা করি ড্রাগন মার্টের ভিউটা ভালো লাগবে। Guys, এটা হলো আপনার দুবাই মল এর পরে ড্রাগন মার্ট। এখানে আপনার এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না, এখানে আপনার সবকিছু পাওয়া যায়, ঘর সাজানো থেকে শুরু করে আর কি সব বাংলাদেশে যেমন নিউ মার্কেটে সব পাওয়া যায়, এখানেও তেমন সবকিছুই পাওয়া যায়। তো আশা করি আপনাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটি, ভালো লাগছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, আবার সময় পাইলে আবার ভিডিও মেক করার চেষ্টা করব অ্যান্ড আরো সুন্দর সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ হাফেজ।